মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই মুখোমুখি অবস্থায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গন। গেল কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই জানা গেছে বিস্ফোরক তথ্য। বাংলাদেশের এই পেসারকে বাদ দেওয়ার ঘটনা নাকি জানতেন না খোদ ভারতীয় বোর্ড কর্তাদের অনেকেই। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স জানায়, বিসিসিআইয়ের নির্দেশনায় আইপিএলের আসন্ন আসরের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছে তারা। তবে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্য এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সভাতেই এই বিষয়ে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি। আইপিএলের সঙ্গে যুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন। অর্থাৎ বোর্ডের সর্বোচ্চ পর্যায়কে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যা মেনে কোনো আলোচনা ছাড়াই কলকাতাকে সরাসরি মুস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। এদিকে আইপিএল খেলতে না পারায় 9,20,00,000 রুপিও পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। সাধারণত 3 নিয়মে একজন ক্রিকেটার আইপিএল থেকে অর্থ পেয়ে থাকেন, যার কোনোটি ফিজ ইস্যুর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এমনকি বিমার আওতা থেকেও কোনো টাকা পাবেন না এ পেসার। আইপিএলে খেলতে না পারায় সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছেন মুস্তাফিজই। অন্যদিকে তাকে বাদ দেওয়ার ইস্যু থেকে দুই দেশ বা বোর্ডের মাঝে সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে, সহসাই তার সমাধান মেলা কঠিন। আসাদুজ্জামান লিটন, এখন।